পারি। রব্বুল আলামিন আপনারা জানেন ও আমাদের শুক্রবার দিন অবলত মসজিদের ঘরের ভিতরে বসা আর সাথে কিছু দেরি কথাবার্তা শোনার বলার তৌফিক সুযোগ দান করছেন। আমরা অন্তঃস্থল থেকে রব্বুল আলামিনের দরবারে কলিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা বাকারা থেকে একটা আয়াত আর একটা আয়াতের কিছু অংশ তিলাওয়াত করছি এবং মুসলিম শরীফের 3985 নম্বর হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করছি। আমার আজকের বিষয়বস্তু যে আমরা হালাল খানা খাইতে অনেক সময় আমরা হারাম মিশ্রণ করলে হালালের মধ্যে আমরা হারাম মিশ্রণ করি খানা খাই, আর হালালের মধ্যে যদি আমরা হারাম মিশ্রণ করি খানা খাই তাহলে সেই খানা খাইয়া ইবাদত বন্দেগী করলে আল্লাহর কাছে ইবাদত বন্দেগী গ্রহণযোগ্য হয় না। এই বিষয়ের উপরে যে হারাম খানার মধ্যে এক প্রকারের খানা হচ্ছে সুদের মাধ্যমে উপার্জন করা। সুদ সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করা আমার উদ্দেশ্য। আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, আবু দাউদ শরীফের 3331 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল ফরমায়েন, قال ليأتين الناس على زمان عن أبي هريرة رضي الله تعالى عنه عن رسول الله صلى الله عليه وسلم قال ليأتين على الناس زمان لا يبقى أحد إلا آكل الربا فإن لم يأكله أصابه من بخاره ويروى من غباره أو كما قال عليه الصلاة والسلام। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল ফরমায়েন, লা ইয়াতিয়ান্না আলান নাসি জামানুন, মানুষের উপরে একটা জামানা আসতেছে, মানে সামনে দিয়ে একটা জামানা, আর যে জামানার মধ্যে লা ইয়াবকা আহাদুন ইল্লা আকিলার রিবা, এমন কোন মানুষ থাকতো না যে মানুষে সুদে ছাড়িয়ে দিব, মানে প্রত্যেকটা মানুষ সুদখোর বনে যাব। আল্লাহ রাসূল ফরমায় একটা মানুষও সুদ থেকে বাঁচে থাকতে পারতো না। ফাইন লাম ইয়াকুলহু, আর যদি কোন মানুষের সুদ না খায়, সুদ থেকে বাঁচার চেষ্টা করে, সেই জমানার কথা বলে যে জমানার মানুষ প্রত্যেকটা মানুষ সুদের মধ্যে লিপ্ত হইব, সেই জমানার কথা বলে যে সমস্ত মানুষের সুদ থেকে বাঁচার চেষ্টা করব, তারপরে বলে আসাবাহু মিন বুখারিহি, এই মানুষের সুদের দুমায় ছাড়ি দিত না। সুদ যে মানুষের ছাড়ি বলে আমি সুদ খাইতাম না, কিন্তু তার ব্যাপারে আল্লাহ রাসূল বলেন তাকে সুদের দুমায় ছাড়ি দিত না, সুদের দুমায় তাকে দেখা করব। তো বুঝা গেল প্রত্যেকটা মানুষ এক জমানার সামনে দিয়েছে, আর এই জমানার মানুষের সুদের মধ্যে গণহারে সুদের মধ্যে মানুষ লিপ্ত হয়ে যাব। আর আমরা দেখতে পাই বর্তমান যে জমানা আমাদের কাছ থেকে অতিবাহিত হইতেছে, প্রত্যেকটা মানুষ সবে মুক্তি স্বীকার করে, মুক্তি করে আমি হালাল খাইলাম, কিন্তু তার উপার্জনের ব্যবস্থা যেটা দেখা যায়, তার উপার্জনের ব্যবস্থার মধ্যে বেশিরভাগ উপার্জন হারাম পথের মধ্যে আছে। হারাম থেকে কিভাবে বাঁচতাম আর কিভাবে ইবাদত বন্দেগী করতাম, যদি সারাদিন আমি ইবাদত বন্দেগী করি আর আমার ইবাদতের মধ্যে যদি হারাম মিশ্রণ থাকে, তাহলে সেই ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। হাদিস শরীফের মধ্যে আছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানার মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন গোলাম ছিল। সেই গোলামের কিছু উপার্জন করত, আনিয়া দিত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। একদিন গোলামের কিছু খানা আনিয়ে দিয়েছে সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খানাটা পাইও খানা খাইয়া নিছে। গোলামে একবার হুজুর খানাটা খাইছো, এই খানাটা আমি উপার্জন করছি, আমি জাহিলিয়তের
যুগের মধ্যে গণকর কাজ করতাম। গণকর কাজ শরীয়তের মধ্যে গণকর কাজ পরিষ্কার হারাম। আমি গণকর কাজ করতাম, কিন্তু গণকর কাজ করার মতো যোগ্যতাও আমার ছিল না। কিন্তু আমি কিছু গণকর কাজ করিয়া মানুষের কাছ থেকে টাকা উপার্জন করিয়া আনিয়া খেলাম। যার গণকর কাজ করছি, যার কাজটা করিয়া দিছি, তার কাছ থেকে আমি আমার মজুরি উসুল করছি না। আজকে হে আমারে পাইছে, আমারে কিছু দিরহম দিয়া দিছে, কিছু খানা দিয়া দিছে, আর এই খানাটা আপনার সামনে আনিয়া দিছে। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাথে আঙ্গুল ঢুকে গলায় আঙ্গুল ঢুকাইয়া বমি করিয়া সব কিছু বাহির করছে। যত সময় পর্যন্ত তার ইয়াকিন আর বিশ্বাস হইছে না যে আমার পেটের ভিতরে এখনো একটা লুকমা, একটা পাথর দানা, একটা গোবর দানা পরিমাণ আমার পেটে আছে, অত সময় পর্যন্ত গলায় আঙ্গুল ঢুকেছে না, বমি করছে। বমি করে সব কিছু বাহির করিয়া বলেছে। এখানে যে একটা দিরহাম, একটা হারাম দানা যদি আমার পেটের ভিতরে চলিয়ে যায়, তাহলে এই হারাম উপার্জনকৃত একটা দানার বিনিময়ে আমার শরীরের মধ্যে যে রক্ত সৃষ্টি হবে, সেই রক্তটা হবে নাপাক, আর সেই নাপাক জাহান্নামের আগুন দিয়ে জ্বালানি পর্যন্ত আল্লাহর জন্য তৈরি হয়। এজন্য আল্লাহ রাসূল ফরমায়, قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة جسد غذي بالحرام। ওই শরীর জান্নাতের মধ্যে যাবে না যে শরীর হারাম মাল দ্বারা লালিত পালিত হয়েছে। হারাম উপার্জনকৃত যে সম্পদ দ্বারা যে শরীর লালিত পালিত হয়, যে বডি লালিত পালিত হয়, সেই বডি আল্লাহ রাসূল ফরমায় জান্নাতে যেতে পারবে না। তাহলে জান্নাতে কিভাবে যেত মানুষ? যতক্ষণ পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বালাইয়া তার নাপাক শরীরে জ্বালাইয়া ছাড়ি না হয়েছে, ততক্ষণ পর্যন্ত এই মানুষ জান্নাতে যেতে পারবে। আর অনেক হাদিসের মধ্যে আছে, দেখা যায় হারাম খায় যদি কোনো মানুষে আল্লাহরে ডাকতে থাকে, আল্লাহর কাছে একটা ডাকও পৌঁছে না। হারাম করে তো মানুষ, সুদ করে তো মানুষ, ঘুষ করে যত মানুষ আছে, মানুষের ঠগে যত মানুষে খায়, জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত যদি চিন্তা করতে কখনো যদি খর ফলাই দেয়, তাহলে একটা সুবহান রাব্বিয়াল আলা আল্লাহর কাছে পৌঁছে না। কারণ হারাম উপার্জনকৃত যে মাল উপার্জন করিয়া, যে শরীরের মধ্যে খানা দিয়া, যে শরীর থেকে শক্তি উপার্জন করিয়া, সেই শক্তি দিয়ে যদি আল্লাহর কাছে বলো সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ বলি এটা ইবাদতের মাধ্যম না। কারণ হাদিস আছে, মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল উদাহরণ দিতে ফরমায়, আমি আগেও একদিন এই হাদিস আপনাদের সামনে পড়েছিলাম। আল্লাহ রাসূল উদাহরণ দিতে ফরমায়, এক মানুষ যদি সফরের মধ্যে যায়, সফর করতে করতে ক্লান্ত হয়ে যায়, আর এমন অবস্থায় যদি আল্লাহর কাছে থাকে, ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব্বি, ওয়া মাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুযিয়া বিল হারাম, ফাআন্না ইউস্তাজাবু লিযালিক। আল্লাহ রাসূল ফরমায়, যে মানুষ সফর করতে করতে ক্লান্ত হয়ে গেল, আর এমন অবস্থায় হাত পাড়ে আল্লাহর কাছে ডাকতেছে, ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব্বি, ডাকতে এমন ভাবে ডাকে, কিন্তু তার খানাটা হারাম, তার শরীরের পোশাক হারাম, তার পান করাটা হারাম। আল্লাহ রাসূল ফরমায়, ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, এমন অবস্থায় আল্লাহ তাআলা তার ডাক কিভাবে শুনবে? তাহলে বুঝা গেল ভাই, হারাম খাইয়া ইবাদত বন্দেগী করলে, মানুষ চলে খাইলে, সুদ খাইয়া, যে কোনো অবস্থায় হারাম উপার্জন করে যদি খাইয়া ইবাদত বন্দেগী করেন, এই ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়। এজন্য আমার আপনার ইবাদতের আগে পূর্ব শর্ত হচ্ছে হালাল খানা খাওয়া। হালাল খানা না খেলে যত ইবাদত বন্দেগী করেন না কেন, ইবাদতের মধ্যে নাই গ্রহণযোগ্যতা নাই, আল্লাহ তাআলার কাছে কোনো গ্রহণযোগ্য ইবাদত না। বরং আল্লাহ তাআলা শুকরের ব্যাপারে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ
তাআলা ফরমানে হে ঈমানদারেরা আমানুত্তাকুল্লাহ তোমরা আমারে ডরাও আল্লাহরে ডরাও কোন ব্যাপারটা এটা আল্লাহ তাআলা ফরমায় ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা ইসলামের মধ্যে যে সময় সুদ হারাম করা হয় এই সময় আল্লাহ ফরমাইয়া ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা তোমরা সুদের মধ্যে যত লেনদেন আছে কত কিছু ছাড়িয়ে দাও মানে যা আগে উঠানো হইলেছো যে সময় আয়াত নাযিল হয় হারাম যে সময় করা হয় ওই সময়গুলোর কথা আল্লাহ তাআলা বলেন যতটুকু অর্জন করা হইলেছো আর আমি যে সময় হারাম করে নিয়েছি যে তোমরা রয়ে গেছে যতগুলো ফেলে ছাড়িয়ে দাও এরপরে আল্লাহ তাআলা বলেন ফাইল্লাম তাফআলু ফাযযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি তোমরা যদি সুদের খাবার ছাড়ো না সুদের খাবার যদি ছাড়ো না তাহলে আল্লাহ তাআলা ঘোষণা করা বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নাও এত বড় ঘোষণা আল্লাহ তাআলা কোনো গুনার ব্যাপারে ফরমান না এত বড় কোনো ঘোষণা নাই তোমরা যদি সুদ ছাড়ো না আমি এবং আমার রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা আর বাবা এটা এত সাধারণ কোনো ঘোষণা না মানুষের যে সময় ব্যবহারিক লাগে ওই সময় মানুষ মারিতে থাকে আল্লাহ তাআলা বুঝাইতে অতখান বুঝাইলা যে তোমরা যদি আমার বুঝ মানো না আমি যে ঘোষণা দিছি সুদ ছাড়ি দাও